নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো অর্জুন পণ্ডিত সিনেমাটা নিয়ে। তো অর্জুন পণ্ডিত সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, সিনেমার অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা হবে ডিটেলসে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো অর্জুন পণ্ডিত সিনেমাটা রিলিজ করেছিল 1999-এ, 1999 সালে ছবিটা রিলিজ করেছিল। তো এই সিনেমাটা যদি ছোট্ট করে কথা বলি, তো এই সিনেমাটা আমরা যেটা দেখতে পাই, এটা একটা প্রতিশোধের গল্প। তো এর পাশাপাশি আমরা দেখতে পাই যে সানি দেওয়ালের ক্যারেক্টারটা, সে জীবনের থেকেও বেশি ভালোবাসে জুহি চাবলার ক্যারেক্টারটাকে, এবং সে সবসময় তাকে তুলে নিয়ে যেতে তাকে বিয়ে করতে যায়। বাট জুহি চাবলার ক্যারেক্টারটা কিন্তু কখনোই সানি দেওয়ালের ক্যারেক্টারটাকে পছন্দ করে না। কেন সে সানি দেওয়ালের ক্যারেক্টারটাকে এত বেশি ঘৃণা করে, কী কারণ রয়েছে, সেই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে, যেটার নাম হচ্ছে অর্জুন পণ্ডিত। তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমার কোন কোন বিষয়গুলো বেশি ভালো লেগেছে, সেই পুরো ডিটেলস আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেবো এই সিনেমার মধ্যে পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন রাহুল বাওয়াল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে কে কে সিং। ছবিটার সংলাপেরও কাজ করেছেন হচ্ছে কে কে সিং। এবং ছবিটার গল্প লিখেছেন উপেন্দ্র, এবং ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কে কে সিং। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সুধীর মিশ্র এবং সন্দীপ এ ভার্মা। প্রযোজক হিসেবে কাজ করছেন এনআর পাচিসিয়া। সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে সিনেমা ফটোগ্রাফার নির্মল জানি। প্রযোজক হিসেবে কাজ করছেন রতন ইন্টারন্যাশনাল ফিল্ম। এবং তার পাশাপাশি আমরা যদি ছবিটার রান টাইমের দিকে দেখি, ছবিটার রান টাইম হচ্ছে 148 মিনিটের মতো, এবং ছবিটা বক্স অফিসে ছবিটার বাজেট হচ্ছে 9.5 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 20 কোটি টাকার মতো। এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি সানি দেওয়াল, জুহি চাওলা, তারপরে চান্দিলা, আশিস বিদ্যার্থী, মুকেশ ঋষি, তারপরে আরও অনেকে রয়েছে ছবির মধ্যে, আনু কাপুর। তো ছবিটা পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে আমরা দেখতে পাই যে আর কি প্রথম থেকে শুরুতেই আমরা দেখতে পাই যে আর কি সানি দেওয়ালের ক্যারেক্টার, সে একজন বিরাট বড় গ্যাংস্টার। সে গ্যাংস্টার বলতে একজন মস্তান টাইপের, সে খুব মারপিট করে, কিন্তু সেই ক্যারেক্টারটাকে কখনো জুহি চাওলার ক্যারেক্টারটা কোনোদিনই পছন্দ করে না, এবং তার সাথে তার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, এবং তার সাথে এমন কিছু ঘটনা তার সামনে করে দেওয়া হয় যে তাকে যাতে জুহি চাওলার ক্যারেক্টারটা একদমই সহ্য করতে পারে না, সেরকমও কিছু করা হয়। এবং তারপর লাস্টে তো জানেন সিনেমার শেষে কী হয়, লাস্টে তো মিল দিতে হবে, সেখানে যা করে দেখিয়ে দেয়। তো সিনেমার চিত্রনাট্য অবশ্যই ভালো। সানি দেওয়াল এবং জুহি চাওলার মধ্যে কেমিস্ট্রি যে দুর্দান্ত লেগেছে সেটা বলবো না, তবে সিনেমাটা দেখতে ভালো লাগে। সিনেমাতে সানি দেওয়ালের ওই যে অ্যাকশন লুকে অবতার, তাকে দেখতে হেভি লাগে। সানি দেওয়াল যে সমস্ত ছবিতে অ্যাকশন করে, সেই অ্যাকশনগুলোর মধ্যে একটা অন্যরকম ভাইব রয়েছে। তো বেশ ভালো একটা সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও, অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।